প্রশান্ত আত্মার অধিকারী কিভাবে হওয়া যায়, কি করলে আমরা প্রশান্ত আত্মার অধিকারী হতে পারবো এবং আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাজকিয়াতুন নাফস, আত্মা পরিশুদ্ধ করার যেই সমস্ত উপায়গুলো বলেছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সূরা আলা সুপরিচিত একটি সূরা, যে সূরা আমরা প্রত্যেক জুমাতে নামাজে তেলাওয়াত করি। আমরা হয়তো যারা শুধু জুমার দিনে সালাত আদায় করতে আসি তারা হয়তো আমরা মনে করি হুজুর মনে হয় সব সূরা ভুলে গেছে অথবা আর কোনো সূরা জানে না, প্রত্যেক দিনই একই সূরা পাঠ করে নামাজের মধ্যে। এই সূরা জুমাতে পাঠ করার সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। প্রথম রাকাতে সূরা আলা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া থেকে। তা আমরা তো সম্পূর্ণ না পারলেও অংশ বিশেষ 2-4টা আয়াত করে হলেও সেই সূরা থেকে আমরা তেলাওয়াত করি, এই উদ্দেশ্যে যে অন্য সূরা তেলাওয়াত করলে যে সালাত হবে না বা সালাতের সব কব হবে এমনটা নয়, কিন্তু এটা একটা এক্সট্রা সুন্নাহ পালন করা হবে, আলাদা একটা এক্সট্রা সুন্নাহ পালন করার জন্য সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা অত্র সূরার মধ্যে বলছেন কদ আফলাহা, অবশ্যই সফল হয়ে গিয়েছে কারা, মান তাযাক্কা, যারা আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে, নাফসকে তাজকিয়াতে নিয়ে যেতে পারছে, নাফসকে পরিশুদ্ধ করতে পারছে, তারা সফল হয়ে গিয়েছে। কদ আফলাহা, সে সফল হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে তারা সফল হলো, কিভাবে তাদের নাফসটাকে আত্মাটাকে পরিশুদ্ধ করলো, মাধ্যম হচ্ছে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তাদের রবের স্মরণ এবং ফাসাল্লা সালাত আদায় করার মাধ্যমে। সালাত আদায় না করলে সে নাফস কখনো প্রশান্ত আত্মা, সে নাফসে মুতমাইন্না থাকবে না, অবশ্য নাফসে আম্মারার অন্তর্ভুক্ত হয়ে যাবে। শয়তানের কুমন্ত্রণা পেয়ে নাফস আম্মারার অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে সালাত বিমুখ আমরা থাকি, সালাত থেকে দূরে থাকি। যেই নাফস সর্বদা আল্লাহ বিরোধী কাজের জন্য উৎসাহিত করে, সালাত আদায় না করে দূরে থাকে, না করে দূরে থাকা অবস্থায় আমরা জান্নাতের স্বপ্ন দেখি, জান্নাত অত সোজা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন নাফসকে যদি তোমরা তাজকিয়া করতে চাও, তাহলে সফল হতে চাও, তাহলে তোমরা ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, তোমরা রবের স্মরণ করো এবং সালাত আদায় করো। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাতটা কেন আদায় করবে, তোমরা সালাতটা এই জন্য আদায় করবে লিযিকরি, আমার স্মরণ বাড়িয়ে দেয়। সালাত যখন আদায় করি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটা বেশি বৃদ্ধি পায়। একজন ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন স্বয়ং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সে দাঁড়াচ্ছেন এটা মনে করে সে দাঁড়ায়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারী মুসলিমের হাদিসে যে সালাতকে আল্লাহ তাআলা বাইনি ওয়া বাইনাল আবদি, আল্লাহ তাআলা এবং হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে সালাত আমার মাঝে এবং আমার বান্দার মাঝে 2 ভাগ করে ফেলেছি। সালাতকে বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয় সালাতের মাধ্যমে। আল্লাহ তাআলা বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ তাআলা বলেন হামিদানি আবদি। বান্দা যখন বলেন আর রহমানির রহিম, বান্দার এই কথা শুনে, এই বক্তব্য শুনে আল্লাহ তাআলা তখন উত্তর দেন আফনা আলাইয়া আব্দি। বান্দা যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আব্দি। এইভাবে বান্দার সাথে আল্লাহ তাআলার কথোপকথন চলতেই থাকে। তাই আল্লাহ তাআলা বলছেন আকিমিস সালাত লিযিকরি, তোমরা সালাত আদায় করো কারণ আমার সাথে বেশি এটার মাধ্যমে স্মরণ হয়। আল্লাহ তাআলা আমাকে বেশি বেশি সালাত আমাদেরকে আদায় করতে বলছেন। কিভাবে আমরা প্রশান্ত আত্মার অধিকারী হতে পারবো, সালাত বিমুখ অবস্থায়।